মাছ খেতে পছন্দ করে না এমন বাঙালি মনে হয় খুব একটা পাওয়াই যায় না। কিন্তু আমার কিন্তু খুবই মাছ পছন্দ। আমি খুবই মাছ লাভার। আমি কাঁটাযুক্ত মাছ সবথেকে বেশি পছন্দ করি। তার মধ্যে ইলিশ মাছ তো সবারই পছন্দ, এটা নিয়ে না বলাই ভালো। আর চিতল মাছ, তারপর ফলি মাছ, এইসব মাছ আর কি আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে আমি চিতল মাছ রান্না করছি। তো চিতল মাছটার পেটি ছিল, তেমন কিছু ছিল না, অল্প কয় টুকরা মাছ ছিল। তো সেটাই রান্না করে নেবো আজকে। তো আজকে আলু দিয়ে হচ্ছে চিতল মাছটা রান্না করব। প্রথমে মাছটা ভেজে নিয়ে তারপরে সেই মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে তারপরে সেই কড়াইতেই তেল দিয়ে দেব, সামান্য পরিমাণে জিরা দিয়ে আলুটা সুন্দর করে ভেজে আমি আজকে একসাথে আর কি পেস্ট টেস্ট ভাজা করে আবার আলুটা উঠাই নিইনি, সাথে করে হচ্ছে পেস্ট টেস্ট একসাথে দিয়ে ভাজা করে নিব। তারপরে হচ্ছে আদা রসুন বাটা, পেস্ট বাটা এগুলো ছিল, তো সেগুলো মিক্সড করে দিয়ে অল্প একটু জল দিয়ে সুন্দর করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরে গুঁড়া ইত্যাদি দিয়ে আর কি ভালো মতন আর কি মিশিয়ে ঝোলটাকে সুন্দর মতন কষাই নেব। তো যদি এটা যত সুন্দর করে কষানো হবে ততই ভালো লাগবে। আমি ঢেকে ঢেকে কষাই নিছিলাম, কিন্তু আমি অবশ্যই ভিডিওটা নেই। তো ঢেকে ঢেকে কষাইলে হচ্ছে আদার একটা আলাদা স্মেল থাকে, ওইটা তাড়াতাড়ি আর কি চলে যায়। আমার আদার ওই রকম আলাদা একটা স্মেল, ওইটা আমার পছন্দ না, সেই জন্য আর কি। যাই হোক, আমি ভালো মতন কষাইয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দিছি। তারপরে জলটা ফুটে আসলেই সুন্দর করে মাছগুলো দিয়ে দিছি, যাতে ঝোলটা আর কি মাছের মধ্যে ভালো মতন যায়, যে একটু পরিমাণে জাল দেবো। তারপরে অবশেষে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে আর সাথে একটু জিরে গুঁড়ি দিয়েছিলাম। তারপরে শেষ আমার রান্না বাড়া। তো আজকে ভিডিওটাই পর্যন্ত, টাটা।